প্রার্থী ঘোষণা হয়েছিল 10ই মার্চ শনিবার কান্দির সভা থেকেই প্রচার শুরু ইউসুফ পাঠানের। প্রচারের সভা থেকে পাঠানকে 3 লক্ষ ভোটে জেতানোর টার্গেট বেঁধে দিলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। পাল্টা কটাক্ষ কংগ্রেসের। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। কান্দিতে বুথভিত্তিক কর্মী সম্মেলনের মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। 10ই মার্চ কলকাতার সভা থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে তৃণমূল। 10 দিন পর বৃহস্পতিবার বহরমপুরে আসেন ইউসুফ পাঠানকে সম্বর্ধনা জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। শুক্রবার জেলা তৃণমূল কার্যালয়ে দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করেন তৃণমূল প্রার্থী। দুদিন পর কান্দির হ্যালিফক্স ময়দানে সভা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন ইউসুফ পাঠান। এদিন কান্দি, বড়োয়া ও ভরতপুর বিধানসভার নেতৃত্বদের নিয়ে সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি কান্দির বিধায়ক অপূর্ব সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ দলীয় নেতৃত্ব। এদিন সভা থেকে তৃণমূল প্রার্থীকে 3 লক্ষ ভোটে জেতানোর চ্যালেঞ্জ ছোড়েন কান্দির বিধায়ক। আমাদের লক্ষ্য ধর্মনিরপেক্ষতার পক্ষে লড়াই, আমাদের লক্ষ্য অধিকার অর্জনের লড়াই। পাঠাতে হবে কাকে? ইউসুফ পাঠানজিকে। আজ বিশ্ববন্দিত ক্রিকেটার, যে ভারতের নাম রোশন করেছে গোটা বিশ্বের দরবারে, আজ সেই ইউসুফ পাঠানজিকে সমর্থনের মধ্য দিয়ে আমরা আগামী দিন 3 লাখের উপর বেশি ভোটে জেতার অঙ্গীকার করব, শপথ দেব। এদিন প্রথম দিনেই রাজনৈতিক সভা থেকে প্রথম ভাষণ দিতে শোনা গেল তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে। मैं आपसे यही कहूंगा, मैं आपके साथ हूं, आप मुझे अपना साथ दीजिए ताकि हम कंधे से कंधा मिलाकर काम करें। যদিও তৃণমূলের সভা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। মানুষ ওখানে ডিসিশন নিয়ে নিয়েছে কাকে ভোট দেবে। কেন অধীর চৌধুরী ওখানে মানুষের মনের মধ্যে আছে, মানুষের বুকের ভিতরে আছে। প্রচুর লোক এসছে, ওরা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে এসছে, কিন্তু যদি প্রত্যেক বুথে বুথে হিসাব করে তাহলে কোনো লোক নাই। বড়োয়া গোটা সাব ডিভিশন, ভরতপুর, বড়োয়া, কান্দি সব জায়গা থেকে লোক এসছে এবং ভাড়া করে নিয়ে এসছে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, বিজেপির প্রার্থী হয়েছেন চিকিৎসক ডক্টর নির্মল সাহা। এই কেন্দ্রে নিজেদের মতো করে ভোটের ময়দানে নেমে পড়েছে সব পক্ষই। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।